আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের যে ভেরিফাইড টুইটার আইডি তথা এক্স হ্যান্ডেলটি রয়েছে, সেটা গত 31শে জানুয়ারি বিকেল 4টার পরপর হ্যাকারদের কবলে পড়ে এবং তারা সেখানে 4:37 একটি অনাকাঙ্ক্ষিত একটি পোস্ট সেখানে পোস্ট করে এবং সেটা কেন্দ্রীয় আইটি টিম সেটা কিছুক্ষণের মধ্যেই 4:55 সেটা বুঝতে পারার পরে খোঁজখবর নিয়ে আমরা যারা এই আইডি পরিচালনা করার সাথে যুক্ত তাদের সাথে খোঁজখবর নিয়ে আমরা জানতে পারি, বুঝতে পারি যে আইডিটি হ্যাকারদের কবলে পড়েছে এবং হ্যাকাররা এই পোস্টটি করেছে। তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেওয়ার মধ্য দিয়ে 5:09 এই আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার মধ্য দিয়ে এটা পূর্ণ নিয়ন্ত্রণ আবার আমরা ফেরত পেতে সক্ষম হই। এরপরে 5:22 সে বিষয়ে একটি জরুরি ঘোষণা সেখানে প্রকাশ করা হয় যে এই আইডিটি হ্যাক হয়েছিল, সে বিষয়ে সেখানে প্রকাশ করা হয়। তো এরপরে আপনারা জানেন যে তারপরের সেই রাতেই পরপর যে রাত, সেই রাতে 3:30টার দিকে আমরা থানাতে জিডি করি এবং পরের দিন সকালে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে সে বিষয়টা তুলে ধরা হয়। আমরা সারা রাত ধরে যেই পর্যালোচনা করেছি, আমরা যে দেখার চেষ্টা করেছি কোত্থেকে কিভাবে এই হ্যাকিংটা হলো, সে বিষয়গুলো আমরা পরের দিন সকালে সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে পেশ করি, বিস্তারিত আমরা সে প্রেজেন্টেশন দিয়েছিলাম। সেখানে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন যে যেই মেইলের থেকে, যে মেইল অ্যাড্রেস থেকে আমাদের জামাত ইসলামের কেন্দ্রীয় অফিসিয়াল মেইল যেটা রয়েছে সেই মেইল এবং ঢাকা মহানগরী উত্তরের যে মেইল, ঢাকা মহানগরী দক্ষিণের যে মেইল, এরকম আরও বেশ কিছু মেইলে সেখানে যে ফিশিং যে ম্যালওয়্যারটি এসেছিল এবং তার মাধ্যমেই ডিভাইসের কন্ট্রোল তারা নিতে পেরেছে এবং ডিভাইসের কন্ট্রোল নেওয়ার মধ্যে যে সেশন চুরি করে সেখান থেকে আসলে এই আইডিটির মধ্য দিয়ে তারা তাদের কথাটি প্রকাশ করেছিল। যেই মেইল থেকে মেইলটা এসেছিল সেই মেইলটা হচ্ছে বঙ্গভবনের অফিসের সাথে সংশ্লিষ্ট assistantprogrammar@bongobhavan.com.bd। আমি আবার বলছি assistantprogrammar@bongobhavan.gov.bd। সো এই মেইল যেহেতু বঙ্গভবনের সাথে সংশ্লিষ্ট মেইল, সেখান থেকে এই ম্যালওয়্যারটি পাঠানো হয়েছে টার্গেট করে আমাদের বিভিন্ন অফিসিয়াল আইডিতে। সেটা আমরা কনসার্ন ফিল করেছি যে সরকারি এই দপ্তর থেকে এরকম মেইল পাঠিয়ে সেখানে হ্যাক করার জন্য যে প্রচেষ্টা চালানো হয়েছে সেটা নিঃসন্দেহে গর্হিত কাজ। সেটা আমরা আশা করেছিলাম যে আমরা সেটা প্রকাশ করার পরে এই অফিস থেকে সে ব্যাপারে তারা কি করলেন, কি উদ্যোগটা নিলেন, তদন্ত কি হলো, সে বিষয়গুলো আমাদেরকে জানাবেন। কিন্তু আমরা এই কয়েকদিন পার হলো, এর মধ্যে দিয়ে তাদের কোনো রেসপন্স না পেয়ে আমরা আজকে সরাসরি এখানে অফিসিয়ালি দেখা করতে এসেছিলাম এবং তাদের কাছে আমাদের সেই লিখিত অভিযোগপত্রটি দিয়েছি। আমরা এখানে দেখা করতে আসার পরে এখানে মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী NDC-PSC তিনি আমাদের সাথে কথা বলেছেন। খুব ওয়ার্ম রিসিপশন তিনি আমাদের রিসিভ